নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। আজকের দিনে কি হয়েছে, অনেকটা বড় গ্যাপ ডাউন খুলেছে। তারপরেই কিন্তু দেখতে পেয়েছেন বাজারের মধ্যে নয়েস। ফাইনালি আজকের দিনে কি ছিল, নিফটির এক্সপায়ারি ছিল উইকলি। তার এক্সপায়ারি মুভ কিন্তু পাওয়া গেছে এবং টেকনিক্যাল ওয়াইজ কিন্তু খুব সুন্দর ট্রেড আজকের দিনে দাঁড়িয়েছে। এবং বলেইছিলাম যে যতক্ষণ না নির্দিষ্ট একটা লেভেল দেখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেলের দিকে আপনারা যাবেন না। ডিপ অন বাই এইটাই কিন্তু স্ট্র্যাটেজি হওয়া দরকার। দেখতে পাবেন, বলেছিলাম যে শর্টার টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন যে ঠিক 21,450 থেকে 21,400 এই জোনটা ব্রেক করে দিচ্ছে, তাহলেই জানবেন যে এখান থেকে কিছু দিনের জন্য তলার দিকে বাজার মুভ করতে পারে। আর 21,000 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ কিন্তু বড় ফ্রেমের মধ্যে সেলিং কিন্তু আসছে না। সুতরাং বাজার কিন্তু যতটাই তলার দিকে পড়ুক না কেন বা নয়েজ তৈরি করুক না কেন, আলটিমেট ওপরের দিকে সুযোগ পেলেই কিন্তু যাবে। আজকের দিনও তাই ঘটেছে, ওপরের দিকেই গেছে, কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন কিন্তু তৈরি করেছিল। দুটো অবধি এত দূর পর্যন্তই বাজার যেতে পেরেছে এবং ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডই কিন্তু আজকের দিনে দাঁড়িয়েছে। যদি বলেন আজকের ট্রেডের কথা, ঠিক এই জায়গাটা দেখার পরই কিন্তু আমরা এখানে একটা বাই করতে পারি এবং ছোট্ট একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোয়। তারপরে যদি দেখেন যে ঠিক এই জায়গাটা, এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আমরা এখান থেকে একটা বাই পেয়েছিলাম এবং সুন্দর এতদূর পর্যন্ত হোল্ড করতে পেরেছিলাম। ভাবতেই পারিনি যে এত বড় মুভমেন্ট হবে আজকের দিনে এবং ওপরের দিকে 21,800 কেও ক্রস করে 21,870 এই লেভেলটার কাছাকাছি চলে যাবে। কিন্তু এই জায়গাটা দেখার পর কিন্তু আবার এক্সপায়ারি মুভ হিসাবে আমরা ট্রেড ধরি। আর এখানে কেন জায়গাটা দেখাচ্ছি, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে এই জায়গাটা দেখার পর থেকে কতটা পর্যন্ত আপনারা মুভটাকে ক্যাপচার করতে পারবেন আর র্যালিটা কিভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটা যখনই ব্রেক করেছে তারপরেই ওপরের দিকে বাজার কিন্তু গেছে। আর আগের ভিডিওতেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, যদি বাজার দেখেন যে ঠিক এই জায়গাটা থেকেই বা গ্যাপ আপেও এই সুইং হাইটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলে ওপরে এত দূর পর্যন্ত আপনারা কিন্তু পাবেনই। তারপর কিন্তু ওপরের দিকে ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারনেট দেখে তবে কিন্তু বাই করতে হবে। আজকের দিনে ঘটেছেই হচ্ছে উল্টো। কি হয়েছে না, তলার দিকে বাজার পড়েছে, তারপর ছোট ছোট স্ক্যাল্পিং মুভ দিয়েছে, বাজার নয়েজ তৈরি করেছে এবং ছোটখাটো একটা মুভমেন্ট বাজার কিন্তু দিয়েছে। ফাইনালি এই জায়গাটায় কিছুটা পড়ার পর তারপর দেখা যায় যে বাজারের ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডের দিকেই হচ্ছে এবং এক্সপায়ারি মুভ কিন্তু দেবে। সুতরাং এখান থেকে যখন বাজারে হোল্ড করা শুরু হলো, এই লেভেলটা দেখার পরেও কিন্তু দেখা গেল যে মোমেন্টাম ছিল। 21,800 এই লেভেলটার কাছাকাছি গিয়ে আমি কিন্তু এখানে অব্দি হোল্ড করতে পেরেছি। তারপর কিন্তু আর হোল্ড করতে পারিনি, কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন, যে কোনো সময় তলার দিকে কিন্তু মুভ কিছুটা হয়ে যেতেই পারে। এরপরেও কিন্তু কিছুটা মুভ হয়েছে, যদিও এখান থেকে যে মুভটা হয়েছে সেটা এক্সপায়ারি মুভ, কিন্তু 21,800 পর্যন্তই আজকের দিনে হোল্ড করা গেছে। এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। বাজার যদি তলার দিকে গ্যাপ ডাউনেও খোলে, যতক্ষণ না ঠিক এই সুইং লোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু সেল করতে পারবেন না। মানে যদি গ্যাপ ডাউনে খোলে আর 21,640 এই লেভেলটাকে ব্রেক করতে দেখেন, তবেই কিন্তু এখান থেকে তলার দিকে সেল আসবে এবং ছোট ছোট স্ক্যাল্পিং মুভি পাবেন। মানে 21,640 এটা যদি ব্রেক করে যায় তাহলে তলার দিকে আপনারা 21,570 এই জায়গাটা দেখবেন। এইটা যদি ব্রেক করে যায় তাহলে হচ্ছে 21,530 এই জায়গাটা দেখবেন। এটা যদি ব্রেক করে যায় তলার দিকে 21,450 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার আসবে। এত বড় প্রায় 350 পয়েন্টের মুভ হয়ে যাবার পর কালকের দিনে বাজারকে কিন্তু শান্তই দেখবেন, মানে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। উপরের দিকে কিন্তু বাজার গ্যাপ আপে খোলার চান্স আছে, কিন্তু যদি দেখেন যে 21,920 এই লেভেলটার উপর কি সাস্টেন করছে, তাহলে কিন্তু আরো উপরের দিকে আলটিমেট যাবে। তার মানে কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ আপও হয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে 21,920 এই জোনটা ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি খোলে এই লেভেলটার কাছাকাছি, তলার দিকে কিছুটা রিট্রেসমেন্ট হতেই পারে। তারপরও কিন্তু আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে ওপরের দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে 22,000। 22,000-এর ওপর কিন্তু আর এক্সপেকটেশন রাখবেন না, কারণ কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। সুতরাং এইখান থেকেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করা যেতে পারে। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র ট্রাই করবেন। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে বাজার খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এলো, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু শর্ট করতে যাবেন না যতক্ষণ না 21,640 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে।
তার মানে কালকের দিনে যদি গ্যাপ ডাউনের তলার দিকে খুললেও সেখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে আমরা কিন্তু বাই করতে পারি। সেক্ষেত্রে 21,920, 21 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আমরা যেতেই পারি। আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে 22,000-এর দিকে কিন্তু কালকের দিনে বাজার যাবে। আগামীকাল যদি বাজার রিট্রেসমেন্ট নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু ভালো মুভমেন্ট পাবেন। আর যদি কালকের দিনে দেখেন যে গ্যাপ আপে খুলেছে 21,920, 21 এইসবের কাছাকাছি, দেখলেন যে আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে তলার দিকে রিভার্সাল দেখলে কিছুটা তলার দিকে মুভ আপনারা পাবেন। এবং যদি দেখা যায় যে 21,920, 21 এই লেভেলটা মর্নিং থেকেই সাস্টেন করছে এর ওপরে, তাহলে 22,000-এর জন্য ট্রেড করতে পারবেন। আর এইখানে এসে আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই কিন্তু 22,100-র জন্য ট্রেড হবে। আদারওয়াইজ কিন্তু রিভার্সাল দেখলে আবার কিন্তু শর্ট হতে পারে। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু ওপরের দিকের জন্যই আপনারা প্লে করতে পারেন। এবং সেই হিসাবে আপনাদের সঙ্গে টার্গেট দিয়েছিলাম এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 46,100, 150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারটাকে দেখতে পারেন। এবার আজকের দিনে কি হয়েছে, আজকের দিনে গ্যাপ ডাউনে বাজার খুলেছে। খোলার পর কি হয়েছে দেখতেই পেয়েছেন, ছোট ছোট কিন্তু স্ক্যাল্পিং ট্রেড পাওয়া গেছে। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু জানেন যে কোথা থেকে স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে এবং কতটা পর্যন্ত বাজারের নয়েজ ছিল। ফাইনালি এই জায়গাটা দেখার পর এখান থেকে কিন্তু মুভমেন্ট বাজারের মধ্যে শুরু হয়। আর এখান থেকে কিন্তু সুন্দর একটা র্যালি আমরা কিন্তু আজকের দিনে পেয়েছি। এবার কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য যদি দেখেন যে রিট্রেসমেন্ট কিন্তু এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত নিয়ে নিয়েছে, গ্যাপ আপে খুলতেই পারে। যদি দেখা যায় যে 46,200 এই লেভেলটার ওপর বাজার চলছে, সেক্ষেত্রে 46,454 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু ট্রেন্ডিং মুভ পেতে পারেন। এবং এখানে কিন্তু সুন্দর একটা মুভমেন্ট থাকবে এবং মুভমেন্টামের জন্য এখানে কিন্তু প্রফিট ভালোই হতে পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন হচ্ছে ঠিক এই সুইং লোটা, এই লোটার কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে। যদি দেখা যায় যে 45,678 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকেই, সেক্ষেত্রে আপনারা 45,430, 35 পর্যন্ত একটা মোমেন্টামের সঙ্গে ট্রেড পেতে পারেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে তবেই কিন্তু এখান থেকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। এবং তলার দিকে টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত আপনারা পেতে পারেন, যেটা হচ্ছে 45,222। আবার এটাও হতে পারে যে দেখলেন যে গ্যাপ ডাউনের সঙ্গে করলো, কিন্তু দেখলেন যে 45,678 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, বা যদি এটা ব্রেকও করে দেয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করছে না, দেখবেন যে 45,435, 500 এই জোনটার কাছাকাছি থেকে এখান থেকে উপরের দিকে আবার মুভ করাচ্ছে। যখনই দেখবেন যে উপরের দিকে মুভ করাচ্ছে, সেক্ষেত্রে 45,678 এই লেভেলটা ব্রেক করে যখনই সাস্টেন করবে, সেক্ষেত্রে বাই করতে পারেন। ফার্স্ট টার্গেট হিসেবে আজকের যে সুইং হাইটা আছে এটাই থাকবে, যেটা হচ্ছে 46,160, 62 এই জায়গাটা। আর এটাকেও ব্রেক করে যখন চলতে শুরু করবে, সেক্ষেত্রে 46,450 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।